بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন ভাই প্রশ্ন করেছেন তালাকের বিষয়টি নিয়ে এক মেয়ে ওনার স্বামীর সাথে থাকতে পারে নাই স্বামীর সমস্যাটার জন্য এটার জন্য কোর্টটা কি উনি তালাকে করার বাহির করছেন আর এইটাতে আপনার কথাটি আমি শুনতে পারতেছি যে ওনার স্বামী এইটাতে সিগনেচার দেন নাই অথবা স্বামী এটা তার তালাক দেন নাই এই বিষয়টি অনেক জটিল বিষয় আর এটাতে অনেকগুলি বিষয়টি বলা হয়েছে প্রথমটি হলো যে কোনো একটা মেয়ে বিয়ে করার পরে স্বামীর সাথে থাকতে পারে না স্বামীর যে কোনো সমস্যার জন্য তাহলে এই মেয়েটি ওই স্বামীকে যদি স্বামী ওকে যদি তালাক দিয়ে দেয় তাহলে ভালো যদি এইটার পরে যদি স্বামী ওকে যদি তালাক দেয় না তাহলে কোর্টের মাধ্যমে সে খোলা চাইবে খোলাটি হলো ওর কাছ থেকে যতগুলি মাহার নিচ্ছে অথবা যে কোনো একটা জিনিস চাইছে এটা ওকে সবগুলি ফেরত দিয়ে দিবে তারপরে স্বামী তাকে তালাক দিয়ে দিবে এই হালতে অনেক সময় কোর্টে যাওয়ার পরেও স্বামী সে তালাক দেয় না স্বামীটি না তালাক দেওয়ার জন্য কোর্টে বাধ্যতাভাবে সে তালাক দিয়ে দেয় কোর্টে হিসাবে এই সময় যে সময় কোর্টে তালাক দিয়ে দেয় সে নিজের কাছ থেকে কাজী যে সময় উনি বলে দেন উনি রায় দিয়ে দেন তালাকের বিষয় তাহলে এটা সঠিক আছে যদি স্বামী সে এটার উপরে রাজি হয় না অনেক সময় বেশি অংশ সময়টি হয় যে স্বামী রাজি না হওয়ার জন্য এটার জন্য কোর্টে এটা ফয়সালা করে দিয়ে দেয় যে অনেক সময় জলসাতের পরে সে ফয়সালা দিয়ে কোর্টে দুই নম্বর জলসা 3 নম্বর জলসার পরে স্বামী যদি রাজি হয় না তাহলে সব মাহরগুলি সবগুলো যতগুলি দেওয়া হয়েছে সবগুলো ফেরত দেওয়া হয় আর কোর্টে ফয়সালা দিয়ে দেয় তালাকের জন্য আর এটা বলা হয় খুলা এটা সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সাহাবী আসছেন নবী সাল্লাল্লাহু এক সাহাবিয়া আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে উনি বলছেন যে আমার স্বামীর সাথে আমি থাকতে পারতেছি না আর আমি ওনার সাথে যদি থাকে তাহলেই আমার অনেক করে খারাপ জিনিস হবে ওনার সাথে আর আমি আমার স্বামীকে ঘৃণা করি এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েকে বলেন তুমি তার মোহরগুলি ফেরত দিয়ে দাও সে বলছে হ্যাঁ আমি রাজি আছি সমস্যা না মোহরগুলি ফেরত দিয়ে দিব আর মোহরগুলি ফেরত দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে বলছেন তালাক দেওয়ার জন্য আর এইরকম তালাক হয়ে গেছে আর এটা বলা হয় খুলা এটার জন্য যে কোনো একজন এইরকম বিষয়টি হয়েছে আর স্বামী যদি রাজি হয় না তাহলে কোর্টে গিয়ে আবার মামলা করতে হবে মামলা করি কোর্টে রায় দিবে কোর্টে ডিসিশন নিয়ে নিবে তালাকটি দেওয়ার ডিসিশনটি সে কোর্টে পড়ার পরে সবকিছু এটার রায় দিয়ে দিবে আর বেশি অংশ সময় কোর্টে এই তালাকটি মানি ফেলে আর সে রায় দিয়ে দেয় তালাকের জন্য তালাক হওয়ার বিষয়টি সে এটার উপরে রায় দিয়ে দেয় কিন্তু অনেক সময় আমরা শুনি বেশি অংশ সময় স্বামী তালাক না দেওয়ার জন্য মেয়েটি তার ইচ্ছা করে গিয়া অন্য জায়গায় বিয়া করে ফেলছে অথবা তার মা অথবা বাপে অন্য জায়গায় গিয়া বিয়া দিয়ে দিছে এই হালতে এই বিয়াটি জায়েজ না আর এই বিয়াটি হলো হারাম বিয়া এটা জিনা যেহেতু এই মেয়েটি আরো আরেক স্বামীর মাথা হতে আছে যেটা আগের স্বামী যেহেতু সে তালাক দেয় না ডিভোর্স দেয় নাই আর যে কোনো একটা বিয়া হয় অথবা ছেলে হয় তাহলে এই ছেলেটির বিষয়টি অন্যরকম হয়ে যাবে নতুন যে স্বামী আছে সে জানার পরে সে যদি জানে যে আপনার প্রথম স্বামী তালাক দেয় নাই তাহলে এই ছেলেটি ওর জন্য হবে না এই ছেলেটি মার নামে দেখানো হবে যেহেতু এটা জিনার ছেলে আর যদি স্বামী যদি জানে না আর সে না জানি বিয়া করছে সে জানে কি এই মেয়ের তালাক হয়ে গেছে এটা কোনো কিছু জানে না এটার জন্য সে বিয়া করছে তাহলে এই ছেলেটি তার বাপের নামে হবে কিন্তু এই বিষয়টি অনেকে নিজের যে মনের যে বিষয়টি আছে এটা বলেন না আর ওনাদের নিজেকে ফাতোয়া দিয়ে দেন আর নিজেকে ফাতোয়া দেওয়া এইরকম হালতে এই জায়গাতে জায়েজ না এইরকম হালতে এই জায়গাতে জায়েজ না এটার জন্য যেটা করতেছেন যে মহিলাটি বিষয়টি বলতেছেন আপনি এই মহিলাটি এখন শরিয়া হিসাবে উনি জিনা করতেছেন যে পুরুষের সাথে আছেন আর উনাকে এই মুহূর্তে কি ওনাকে যেটার সাথে আছেন ওনার কাছ থেকে আলাদা করতে হবে আর এই বিষয়টির উপরে যার সাথে আছেন ওনার উপরে জিনার যে হাদ হয়ে যাবে যেহেতু উনি জিনা করছেন এটার সাথেও উনি দেশের যে উলামা কিরাম আছেন বড় বড় উলামা কিরাম ওনাদের কাছ থেকে এই বিষয়টি জানবেন সঠিকভাবে
উনার উপরে কি হবে না হবে, এটার সাথে কোর্ট থেকে ফয়সালা নিতে হবে, সবকিছুর কোর্ট থেকে ফয়সালা নিতে হবে। যেকোনো একজন নিজের ইচ্ছার উপরে একটা ফয়সালা নিয়ে নেন, তাহলে এটা অনেক বড় একটা গুনাহ করছে। আমাদের মুসলমান হিসেবে আমাদের একটা দিন আছে, আমাদের একটা শরিয়াত আছে, যেটা হলো কোরআন আর সুন্নত। এটার উপরে আমরা আমল করি। আমাদের নিজের ইচ্ছার উপরে কোনো আমল করতে পারি না। এটার জন্য আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে জানাইতেছি, যেটা হলো অনেক সময় একটা মেয়ের বিয়া হয়ে যায়। মেয়ে বিয়া হওয়ার পরে তারপরে আহ, ছেলে একসাথে হওয়ার আগে ছেলে বাহিরে থাকে, বাহিরের দেশে থাকে, আর মেয়ে এই ছেলের সাথে দেখা হয় নাই। ওনারা সব বিয়া হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, আকদ সবকিছু হয়ে গেছে। এটার পরে আরেকটা ছেলে পাওয়া যায়, যে ছেলের হালতটি বেশি ভালো, আর টাকা পয়সার জন্য ওর টাকা সবকিছু ভালো। এটার জন্য প্রথম যে স্বামী আছে ওকে বাদ দিয়া দেওয়া হয়, যে আচ্ছা তুমি তোমার আর বিয়া করা লাগবে না। এটা মা করেন অথবা বাপে করেন, যে তোমার এটা বিয়া করা লাগবে না, তুমি আমরা তোমাকে আমাদের মেয়েটি দিতে পারবো না, এটার জন্য আমরা আরেকজন কাছে বিয়া দিব। আরেকজনের কাছে বিয়া দেওয়া এটা একটা জিনা, সরাসরি একটা জিনা। আর এটা একটা হারাম, যেটা কাজ করতেছেন মা অথবা বাপে। এক মেয়েকে তার স্বামীর কাছ থেকে সরাইয়া আরেকজনকে বিয়া দেওয়া টাকা পয়সার জন্য অথবা যে কোনো একটা জিনিসের জন্য, এটা সাফ হারাম। এটার জন্য ওনারা এটা দায়ী হবেন। আর এটার সাথেও মেয়েও এটা সেও দায়ী হবে এটার জন্য। এরকম একটা বিয়া সে দ্বিতীয় বিয়াটি করতে পারবে না, যেহেতু আগের স্বামীটি ওর মাথা হতে রয়েছে, আগের স্বামীর মাথা হতে রয়েছে। এটার জন্য সে আরেকটা বিয়া করলে এটা জিনা হবে। আর এই হালতে কোর্টে গিয়া সে ফয়সলা চাইবে যে আমার স্বামী যেটা আছে এটা আমাকে তালাক দেয় না, এটার জন্য আমার বাপ মা আমাকে জোর করে আরেক জায়গায় তালাক দিতেছেন। আর এটার জন্য কোর্টে মামলা দেওয়ার পরে সবকিছু ফয়সলা করবে। কিন্তু এই মেয়েটি আরেকজন স্বামীর সাথে যাওয়া এটা সাফ হারাম, এটা জিনা। এটার জন্য আমরা এটা থেকে সাবধান থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনাকে প্রথম স্বামী তালাক দিছে না, ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজনের সাথে যেতে পারবেন না। আর আরেকটা বিষয়, বাপ মারা যারা আছেন ওনারা আল্লাহর কাছ থেকে ভয় পেতে হবে, যে ওনারা যেটা কাজ করতেছেন এটা অনেক বড় একটা হারাম। এক মেয়ে আরেক স্বামীর মাথা হতে আছে, আপনি ওকে নিয়ে জোর করে নিয়ে আরেকজন সাথে বিয়ে দিতেছেন, এটা আপনি সরাসরি জিনা কাজ করতেছেন। এটার জন্য আমরা এটা থেকে সাবধান। আর এইরকম কাজ থেকে আমরা হারাম কাজ থেকে সাবধান থাকবো। আজকে দুনিয়াতে টাকা পয়সার জন্য আপনি বিয়ে দিচ্ছেন এক মেয়ে, আপনার মেয়েকে, এই টাকা পয়সা যেটা আছে কতদিন থাকবে এটা আপনার কোনো জানা আছে? কত গ্যারান্টি দিতে পারবেন এই টাকাগুলি কতদিন থাকবে? এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই যে এটা মাত্র টাকার জন্য, উদ্দেশ্যের জন্য বিয়াটি দিব দিনের জন্য। যার কাছে সঠিক দিন আছে ওর জন্য আমরা দিয়ে দিব, ওর কাছে আমরা বিয়াটি দিব। টাকা পয়সা চিন্তা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রিস্ক আসবে। এটার জন্য আমাদের বেশি অংশ মানুষের এখন যারা ভুল রাস্তায় আছেন, ওনারা টাকা পয়সার চিন্তা করেন। এটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ভয় পাবো। আর যে কোনো একজন এইটা কাজ করতেছেন, এরকম কাজ করতেছেন, এইরকম কাজ থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরত যেতে হবে। আমরা দুনিয়াতে যতগুলি কাজ করি, যতগুলি টাকা কামাই, যতগুলি করি, সবগুলি বাদ দিয়ে কবরে যাব। এটার জন্য কবরের জন্য আমরা প্রস্তুতি নিব। আর হারাম কাজগুলি, এগুলি থেকে দূরে থাকবো। যে কোনো একজন হারাম কাজ করেন, এটার জন্য উনি কবরে নিজে দায়ী হবেন। এটার জন্য আমরা কবরের জন্য প্রস্তুতি নিব। আর হারাম যেগুলি কাছ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই, এইগুলি হারাম থেকে দূরে থাকিব। এটার জন্য আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আপনার মেয়ে যেটা করতেছে এখন এই জিনার বিষয়, এটা হলো সরাসরি জিনা, যেহেতু আগের স্বামীর তালাক দেওয়া হয় নাই, অথবা কোর্ট থেকে কোনো রায় দেওয়া হয় নাই যে তালাকের হয়ে গেছে, কোর্ট থেকে কোনো ফয়সালা দেওয়া হয় না। এটার জন্য আপনার মেয়েটি প্রথম স্বামীর মাথা হতে রয়েছে। আর এখন যেটা হইতেছে এটা জিনার বিষয়। এটার জন্য আপনার কোর্টে গিয়া ফয়সালাটি নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।